গ্রেফতার জুনিয়র বিশ্বাস। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গতকাল রাতে গ্রেফতার করেছে পুলিশ। শ্লীলতাহানি তোলাবাজির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। স্বরূপের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা পুলিশে। স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। গতকাল রাতেই গ্রেফতার হয়েছে স্বরূপ বিশ্বাস। রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই এই স্বরূপ বিশ্বাস কাউন্সিলর বিধায়ক না হয়েই যার বিরাট প্রভাব ছিল। কথা বলবো মানস আমাদের প্রতিনিধির সঙ্গে। মানস, টালিগঞ্জের কলাকুশলীদের একটা বড় অংশের দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল এই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। অবশেষে গ্রেফতার হলেন স্বরূপ বিশ্বাস। কোন কোন অভিযোগে তাকে গ্রেফতার করা হলো, কখন আদালতে তোলা হবে, কি জানা যাচ্ছে? দেখো তুমি যেমনটা বলছিলে যে স্বরূপ বিশ্বাসের গতকাল রাতে গ্রেপ্তার হয়েছে, এবং আমি আবারও দর্শকদের বলবো যে শ্লীলতাহানি, তোলাবাজি এবং অস্ত্র আইন এই সমস্ত অভিযোগের ভিত্তিতে কিন্তু স্বরূপ বিশ্বাসকে নিউ আলিপুর থানা গতকাল গ্রেপ্তার করেছে। এবং একছত্র আধিপত্য ছিল টালিগঞ্জের স্টুডিও পাড়ায়, এবং বলা যেতে পারে যে স্বরূপ বিশ্বাস যেটা বলতেন স্টুডিও পাড়ায় প্রত্যেকটা গিল্ড মানে 26টা গিল্ডের তিনি প্রাক্তন ফেডারেশন মানে প্রেসিডেন্সিয়াল ফেডারেশনের সভাপতি ছিলেন। তার কথা ছাড়া কিন্তু কোনো নড়চড় হতো না। এবং শুধু এগুলোই নয়, তোলাবাজি, শ্লীলতাহানি এই সমস্ত ছাড়াও কিন্তু তার বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ মিনি যেটা হলো যে থ্রেট কালচার। আমরা গত বছরও দেখেছি, তার আগেও দেখেছি থ্রেট কালচারের শিকার একাধিক কলাকুশলী শিল্পী। এবং স্বরূপ বিশ্বাস কথায় কথায় লোকজনকে বয়কট, ব্যান্ড এবং ব্ল্যাকলিস্ট করে দিতেন। তারা কাজ পেতেন না, এবং তারা কাজ না পেয়ে এর আগেও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযোগ দায়ের করেছেন, কিন্তু কেউ শোনেননি। এবং স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে কিন্তু অন্যান্য থানাতেও কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, যেটা তুমি বলছিলে আজকে তাকে আদালতে তোলার কথা। এবং স্টুডিও পাড়ার যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা কিন্তু কাল রাতের থেকে এবং আজকে সকালেই বলতে শুরু করেছে যে সত্যি যে কোথাও যেন ভরসা ইন হলো, ভয় আউট হলো। একদমই মানুষ, অনেক ধন্যবাদ। স্টুডিও পাড়াতে কোথাও স্বস্তির হাওয়া, কারণ এই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ছিল। টালিগঞ্জের কলাকুশলীদের কাউন্সিলর বিধায়ক ছিলেন না তিনি, কিন্তু তাও তার ছিল বিরাট প্রভাব। স্টুডিও পাড়ায় একচ্ছত্র আধিপত্য ছিল এই স্বরূপের। টালিগঞ্জের থ্রেট কালচারের নায়ক ছিলেন স্বরূপ। কাউকে ব্যান করা, কারো শুটিং বন্ধ করে দেওয়া, একচ্ছত্র আধিপত্য ছিল তার। তৃণমূল জামানায় যথেচ্ছ তোলাবাজি টালিগঞ্জে, সিন্ডিকেট চালানোর অভিযোগ এই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। অবশেষে কাল রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। অ্যাকচুয়ালি স্বরূপ বিশ্বাসের সাথে আমার ওরকম ভাবে সরাসরি কিছু নেই। আমাকে তো বাপি মালাকার উনি আমাকে কাজ করতে দিতেন না। তা আমাকে এখনো পর্যন্ত তো মানে বসের কার্ডও দেয়নি। আমাকে অনেক জায়গা থেকে কাজ থেকে বার করে দিয়েছে, অনেক টাকা পয়সাও চাইতো বসের কার্ডের জন্য। এইসব নিয়ে অনেক ঝামেলাও হয়েছে ইন্ডাস্ট্রিতে। মানে ওইসব বাপি মালাকারই করতো, আর এইসবই তো যাই না এখন স্বরূপ বিশ্বাসের সাথে। এই বাপি মালাকার কে ছিলেন সুভাষ? আমাদের মানে মেকআপ গিল্ডের মানে সেক্রেটারি আর কি। মেকআপ গিল্ডের সেক্রেটারি বাপি মালাকার, তার মানে স্বরূপ বিশ্বাসের অঙ্গুলি হেলনে চলতেন? হ্যাঁ, সেটা নিশ্চয়ই। এই যে কাটমানি গুলো যেগুলো আমাদের ওয়েলফেয়ার নামে যে সব টাকা পয়সা, এইগুলো তো উনি তো নিতেন না, ওনার মাধ্যমেই তো সব মানে যেত আর কি। আপনাদের থেকে ডিরেক্টলি টাকা চাওয়া হতো? হ্যাঁ, ওয়েলফেয়ার নামে যে মানে আমরা যা কাজ করতাম তার 2% হিসেবে তো দিতেই হতো। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি প্রযোজক অশোক ধানুকার সঙ্গে। অশোকবাবু, এই যে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে এত এত অভিযোগ ছিল, আপনারা সেটা জানতেন? এটা পুরো পৃথিবী জানতো যে ওয়েস্ট বেঙ্গলে ইন্ডাস্ট্রিটা চেক করার পেছনে অরূপ বিশ্বাস আর স্বরূপ বিশ্বাসের হাত ছিল। মূলত মানে কি স্টার্টিং এ যখন এসেছিলাম তখন দেখলাম অরূপ বিশ্বাস মানে দায়িত্ব নিল, তারপর স্বরূপ বিশ্বাসের উপরে ছেড়ে দিল। এখানে পুরো সিন্ডিকেটের রাজত্ব চলতো, ও যা বলবে সেটাই হবে, এবং এখান থেকে বেশিরভাগ টাকা কি করে তুলতে পারবে সেটাই কিন্তু ও ধ্যান দিত, আর বাদ বাকি কোনো কিছু নয়। ইন্ডাস্ট্রি পুরো শেষ করে দিয়েছিল। বাইরে থেকে কোনো প্রোডাকশন এখানে আসতো না, লোকেদেরকে টর্চার করা হতো, লোকেরা কাজ করতো না, তারপরে ওই লোক নিয়ে কাজ করতে হতো। সেই জন্য বম্বের প্রোডাকশন, সাউথের প্রোডাকশন সব আসা বন্ধ হয়ে গেছিল। এই গত 4-5 বছরের মধ্যে প্রোডাকশন পুরোটাই বন্ধ হয়ে গেছিল। অশোকবাবু, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে ফিল্ম ইন্ডাস্ট্রি? এবং এই যে এত প্রভাবশালী ছিলেন সেটা কেন মনে হয়? তিনি তো না ছিলেন বিধায়ক, না ছিলেন কাউন্সিলর, কোনো তো এরকম পদে ছিলেন না। কেন, ওর দাদা ছিল তো। মানে পুলিশে মানে কি বলবো, বলার কোনো কিছু নয়।
আসলে ওরা ওরা মানে ওরা প্রডিউসারকে একটা মুরগি ভাবতো যে একটা মুরগি এসে এর কাছে কি করে টাকাটা আনা যায়, মানে ওটাও বিভিন্ন নতুন নতুন নিয়মের হিসাবে টানতো টাকাটা, যাতে কেউ না বলতে পারে আর ও এটা তো নিয়ম আছে, এটা তোমাকে মানতে হবে, তা নাহলে তোমাকে ব্যান করে দেওয়া হবে, তুমি কাজ করতে পারবে না। 1917 সালে তো আমাকে বলেছিল যে তুমি ওয়ার্ল্ডে কোথাও শুটই করতে পারবে না, তুমি এবার বন্ধ। তারপর তো আমাকে এদের উপরে কেস করতে হলো। 2018-তে আমি কেস করলাম হাইকোর্টে এদের অ্যাগেন্স্টে, স্বরূপ বিশ্বাসের অ্যাগেন্স্টে। এবং ডিস্ট্রিবিউটাররাও তো খুব বিরক্ত ছিলেন, কোথায় কোন হলে কোন সিনেমা রিলিজ করবে সেটাও তো নাকি উনিই বলে দিতেন। এটা কিছুদিন আগে আমাদের মাননীয় মানে প্রেসিডেন্ট কি নামের, আরে আমাদের প্রেসিডেন্ট কি নাম, এটা আমাদের ইম্পার প্রেসিডেন্ট একে নিয়ে এলো ওখানে, সেটা ওটা ওখান থেকে আপনি কি পিয়ার কথা বলছেন? পিয়া সেনগুপ্ত, হ্যাঁ পিয়া সেনগুপ্ত। পিয়া সেনগুপ্ত নিয়ে এলো, তারপর ওখানে একটা চক্রান্ত চলতে স্টার্ট হলো, যেটা কি মানে পুরো ইন্ডাস্ট্রিকে শেষ করার পুরো দায়িত্ব নিয়ে এনে শেষ করেছেন পুরো ইন্ডাস্ট্রিকে। এবার বিজেপি এসে যদি ধরে তাহলে কিন্তু খুব ভালো হয়। আমরা চাই যে মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পলিটিক্স নয়। সিপিআইএম এর আমলে আমি তো কাজ করছি 1995 থেকে প্রোডাকশন করছি, 1995 থেকে 2014 পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। যা প্রবলেম হয়েছে 2014-15 পর থেকে স্টার্ট হয়েছে প্রবলেমটা। নতুন নতুন নিয়ম, এটা করতে হবে ওটা করতে হবে, আস্তে আস্তে বাড়তে বাড়তে এরকম পর্যায়ে হয়ে গেল কি লোকেরা ভাবলো যে এখানে ছবি বানাবো না। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম প্রযোজক অশোক ধানুকার সঙ্গে। একাধিক ধারায় এই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে স্বরূপের বিরুদ্ধে, খুনের চেষ্টা, কাজের নামে টাকা আদায়ের অভিযোগে মামলা, তোলাবাজি, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, অস্ত্র আইনেও মামলা রুজু হয়েছে স্বরূপের বিরুদ্ধে। স্বরূপের বিরুদ্ধে 5 জন থানায় অভিযোগ জানিয়েছেন, আর এই 5 জনের অভিযোগ মিলিয়ে একটা মামলা হয়েছে। 2 জন মহিলা সহ 5 জনের অভিযোগে অবশেষে জালে স্বরূপ, গতকাল গ্রেফতার স্বরূপ। আজ স্টুডিও পাড়ার কি ছবি স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পর আমরা দেখব। সান্নিক আমাদের প্রতিনিধি যে রিপোর্ট তুলে ধরেছেন, দেখুন। বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয়েছেন স্বরূপ বিশ্বাস, আর শুক্রবার সকালেই একেবারে স্বাভাবিক ছন্দে দেখা মিলল স্টুডিও পাড়ার। একটা সময়ের কথা বারংবার বলা হয় নাকি স্বরূপ বিশ্বাসের নির্দেশ ছাড়া এই স্টুডিও পাড়ায় একটা পাতাও নড়তো না, আর সেই জায়গায় সকালবেলা প্রত্যেকটা কল টাইম একেবারে সময় মতো চলছে। সকাল থেকে যারা কলাকুশলীরা বা যারা টেকনিশিয়ানরা তারা আসতে শুরু করেছেন সময় মতো, এবং সকাল থেকেই কোনো রকম শিডিউলে কোনো পরিবর্তন হয়নি, তেমনটাই জানাচ্ছেন এখানকার কলাকুশলীরা। এবং এই গোটা প্রক্রিয়া যে স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে কোনো প্রভাব পড়ছে না, সেই বিষয়টাই স্টুডিও পাড়ার যারা মানুষজন তারা কিন্তু একেবারে স্পষ্ট করে দিচ্ছেন। ক্যামেরায় রাজীব কুমার সিং এর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।